কেটে নিলাম, মাছগুলো ধুয়ে নিলাম, কেটে মাছ ভুনা করবো ডিম দিয়ে। এখানে পাতাকপি কেটে নিলাম, পাতাকপি ভাজি করব, রান্না জোগাড় করে নিলাম। এখন আগে পাতাকপি রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মশলা দেওয়া হয়ে গেছে, একেবারে হালকা মশলা দিলাম, মশলা কষিয়ে নিলাম। এখন কপিগুলো দিয়ে দিব। কপি দিয়ে একটু নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো, জাল করবো। একটু নিয়ে আসলে একটু নেড়ে দেবো। এই যে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন বেশ খানিকটাই নিয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। এখন হওয়া পর্যন্ত জাল করবো। এদিকে মাছ রান্নাটাও বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো এখন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। একটু জাল জাল করে বলে করবো, যেহেতু ডিম দিয়ে দিব। ডিম দিলে তো ডিম জাল টানে অনেক। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম, বেশ কিছুক্ষণ জাল করবো। দিয়ে পাতাকপিটা থেকে অনেকখানি পানি বের হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন আবার কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এদিকে মাছটা কষানো হয়ে আসছে, এখন একটু নেড়ে দিলাম। মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে। এই বাঁধাকপিটাও হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। নিচে লেগে গেছে, কড়াইয়ের পাইপটা পরিবর্তন করে নিলাম। বাঁধাকপি ভাজি হয়ে গেছে, এদিকে মাছটাও কষানো হয়ে আসছে। এখন অল্প করে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বাঁধাকপির কালারটা অনেক সুন্দর হয়েছে। এই মাছটা বলক এসে গেছে, এখন জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব ডিম, ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন একটু বেশ কিছুক্ষণ জাল করবো হওয়া পর্যন্ত। এবার মাছ দিয়ে ডিম দিয়ে বোনা করলে অনেক মজা লাগে খেতে। বাঁধাকপিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাত বসিয়ে দিলাম। এই যে মাছ রান্নাটাও হয়ে আসছে, আর একটু জাল করবো। একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। মাছের কালারটাও অনেক সুন্দর হয়েছে। মাছ রান্না হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন নামিয়ে নেব। মাছ রান্নাও রেডি। ছিল আজকে রান্না বান্না। এই যে রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।